বিষয়টা ভেবে দেখেছেন যে তার অসুস্থতার কথা শুনে, তার লিভার ক্যান্সার হয়েছিল, তার লিভার ক্যান্সারের কথা শুনে তার বউ তাকে ছেড়ে চলে গেছে। তার পেটে একটা বাচ্চাও ছিল, সেটাও মেবি নষ্ট করছে কিনা আমি জানি না, কি করছে আমি জানি না। বিষয়টা ভেবে দেখেছেন একবার? তখন বললো যে ওর তো মেয়ে নাই। আমি বললাম ও আচ্ছা, তাহলে ছেলে নাকি? তখন বললো যে না, কেউই নাই। আমি অবাক হলাম যে কেউ নাই মানে, তখন তো তার ওয়াইফের পেটে বাচ্চা ছিল। তখন বললো যে ওস্তাদ তখনই তাকে ছেড়ে চলে গেছে। এর মানে কি দাঁড়ায় জানেন? এই যে এই নোটগুলা যতক্ষণ আপনার সাথে থাকবে, যতক্ষণ আপনি উপার্জন করতে পারবেন, ততক্ষণই আপনার বউ, আপনার শাশুড়ি বলেন, যাই বলেন, নিজের মা বাপ বাদে, নিজের মা বাপ বাদে নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন পাশে থাকবে না ভাই, কেউই পাশে থাকবে না। আসসালামু আলাইকুম। আমাদের সহকর্মী কাউসার, আমাদের কাউসার ভাই উনি মারা গেছেন কিছুক্ষণ আগে। আহ, আমি এশারের নামাজ পড়তে গেছি, ঠিক ওই সময় আমাকে মনির ভাই ফোন দিছে যে ওস্তাদ, আহ, কাউসার ভাই মারা গেছে। তো আমরা গতকালকে একটা উদ্যোগ নিয়েছিলাম যে গতকালকে এবং আমরা প্রায় ৫-৬ মাস আগে আরেকটা উদ্যোগ নিয়েছিলাম যে তার চিকিৎসার জন্য আমরা কিছু টাকা দিব। তো আমরা অফিসের কয়েকজন মিলে প্রায় তাকে ২৫ থেকে ২৮ হাজার টাকার মতো দেওয়া হয়েছিল। তখন দেওয়া হয়েছিল তার চিকিৎসার জন্য, কিন্তু গতকালকে আমি এবং মনির ভাই আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিল যে তার জন্য কিছু টাকা উঠাবে। তার তো চিকিৎসার জন্য আর আমরা দিতে পারবো না, বা তার চিকিৎসাও নাকি আর আমাদের দেশে হবে না। ঢাকা মেডিকেল এবং কয়েকটা মেডিকেলে গিয়েছিল, তাকে ঘুরিয়ে দিয়েছে। তো গতকালকে মনির ভাই আমাকে বলল যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে কিছু টাকা উঠিয়ে কাউসার ভাইয়ের খাওয়ার জন্য অন্তত, যেন ভালো মন্দ কিছু খেতে পারে, সেই জন্য যেন আমরা কিছু টাকা দিতে পারি। তো কালকে রাতেও আমি কিছু টাকা উঠিয়েছি, প্লাস মনির ভাই উঠিয়েছে, কারণ আমার নাইট ডিউটিতে অফিসের কিছু কিছু ছেলেপেলেদের সাথে কথা বলে, আহ, তাদের সাথে কথা বলার পরে কিছু টাকা উঠানো হয়েছে। তো টোটাল মনির ভাই এবং আমার টাকা মিলে ৫,০০০ সামথিং। আমাদের টার্গেট ছিল এখানেও প্রায় ১০,০০০ সামথিং টাকা যেন আমরা দিতে পারি, এবং হয়তোবা আহ, সামনে ২-৩ দিনের ভিতরে আমরা কিছু টাকা যেন তাদের হাতে দিতে পারি, আমাদের সেই পরিকল্পনা ছিল। কিন্তু দুঃখের বিষয়, তিনি মারা গেল, এবং আজকে রাত ১০টায় তার জানাজা। এবং মাত্রই আমাকে আবার মিজিও মেসেজ দিল যে ওস্তাদ কাউসার আর নাই, কাউসার ভাই মারা গেছে। তো আমি এশারের নামাজ পড়তে গেছি, তখন আমাকে মনির ভাই ফোন দিল যে ওস্তাদ টাকাগুলা যে উঠিয়েছিলেন ওই টাকাগুলা দিলে ভালো হইতো, ও ওখানে যাবে। উম, তো আমি বললাম যে আসো আমার বাসার এখানে আসো, এখানে আসলো। আসার পরে টাকাটা নিয়ে গেল। তো আমি বললাম যে তার মেয়ের হাতে টাকাটা দিও। তখন তিনি বলল যে তার মেয়ে কে? তখন আমি বললাম তার, যখন সে অসুস্থ হয় তখন তার ওয়াইফের পেটে বাচ্চা ছিল, মেয়ে বা ছেলে যাই হোক। তো তখন বললো যে ওর তো মেয়ে নাই। আমি বললাম ও আচ্ছা, তাহলে ছেলে নাকি? তখন বললো যে না, কেউই নাই। আমি অবাক হলাম যে কেউ নাই মানে, তখন তো তার ওয়াইফের পেটে বাচ্চা ছিল। তখন বললো যে ওস্তাদ তখনই তাকে ছেড়ে চলে গেছে। এর মানে কি দাঁড়ায় জানেন? এই যে এই নোটগুলা যতক্ষণ আপনার সাথে থাকবে, যতক্ষণ আপনি উপার্জন করতে পারবেন, ততক্ষণই আপনার বউ, আপনার শাশুড়ি বলেন, যাই বলেন, নিজের মা বাপ বাদে, নিজের মা বাপ বাদে নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন পাশে থাকবে না ভাই, কেউই পাশে থাকবে না। বিষয়টা ভেবে দেখেছেন যে তার অসুস্থতার কথা শুনে, তার লিভার ক্যান্সার হয়েছিল, তার লিভার ক্যান্সারের কথা শুনে তার বউ তাকে ছেড়ে চলে গেছে। তার পেটে একটা বাচ্চাও ছিল, সেটাও মেবি নষ্ট করছে কিনা আমি জানি না, কি করছে আমি জানি না। বিষয়টা ভেবে দেখেছেন একবার? অসুস্থতার কথা শুনে যদি বউ ছেড়ে চলে যেতে পারে, তাহলে এই টাকা কি পরিমাণ তাহলে মানুষের জন্য গুরুত্ব, আপনি বিষয়টা ভেবে দেখেছেন? সহধর্মিণীয় থাকে না পাশে এই টাকার জন্য।
যাই হোক, উনি তো মারা গেল, আজকে মারা গিয়েছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এবং আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করুক। এবং আমরা যে উদ্যোগটা নিয়েছিলাম যে কিছু টাকা তার হাতে দিব, সেটা তো আর হলো না। এখন মনির গিয়েছে, মনিরকে আমি বলেও দিচ্ছি যে তাহলে তার মায়ের হাতে দাও, যেহেতু তার বাচ্চাও নাই, বাচ্চা হওয়ার কথা ছিল, যেহেতু 1 বছর হয়ে গেল, বাচ্চা তো মোটামুটি 5-6 মাস 8 মাসের মতো বয়স হয়ে যাওয়ার কথা ছিল। 1 বছর আগেই, 1 বছর কোরবানি ঈদের আগেই আমাদের এখান থেকে চলে গেছে। সেই তুলনায় তো 5-6 মাস হয়ে যাওয়ারই কথা। আসসালামু আলাইকুম।